हरे कृष्ण। पवित्र पाप मोचनी एकादशी व्रत महामहोत्सव की जय। हरे कृष्ण। আমরা আজকে এই পাপ মোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করব। তার সঙ্গে আমাদের এই পাপ মোচনী একাদশী কিভাবে পালন করব, এবং এই পাপ মোচনী একাদশীর আমরা কি খেতে পারবো, কি কি খেতে পারবো না, এবং এই একাদশীর ব্রত পালন করলে কি ফল হয়, এবং এই একাদশীর আমরা কিভাবে পালন করব, এবং এর সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র, এবং সারা বিশ্বের এবং ভারতবর্ষের কোথায় কখন আমরা পালন করব সেগুলো আমরা স্ক্রিনে দিয়ে দেব। অবশ্যই আপনারা সেগুলো দেখে নেবেন এবং এই একাদশী ব্রত আপনারা পালন করবেন। আপনারা সকলেই জানেন যে একাদশী ব্রত পালন করার আগের দিন মানে দশমীর দিন আমাদের কিছু পালন করতে হয়। যেমন দশমীর দিন আমাদের কাঁসার পাত্রে ভোজন করতে নেই, আমিষাহার করতে নেই, কোনো প্রকার নেশা করতে নেই, কোনো স্ত্রী সঙ্গ বা অবৈধ সঙ্গ করতে নেই, বা তাসপাশা জুয়া খেলতে নেই, এবং শাক খেতে নেই। এই সমস্ত পালন করতে হয়। এবং একাদশীর দিন আমাদের নির্জলা ব্রত করা উচিত, কিন্তু যদি না পারি তাহলে অনুকল্প গ্রহণ করতে পারি। 12টা অবধি উপবাস থেকে তারপরে আমরা ধান থেকে যা তৈরি সেগুলো নিষিদ্ধ, গম থেকে যা তৈরি সেগুলো নিষিদ্ধ, জব ভুট্টা থেকে যা তৈরি সেগুলো নিষিদ্ধ, ডাল বীজ যেমন সিম, মটর, ডাল, বিভিন্ন রকম ডাল, এগুলো নিষিদ্ধ। এবং তেল বীজ, সর্ষের তেল, সয়াবিন তেল, পাম তেল, রাইস ব্র্যান্ড তেল এগুলো খেতে নেই। শুধুমাত্র সানফ্লাওয়ার তেল বা বাদাম তেল বা ঘি দিয়ে খাওয়া যাবে যদি খাঁটি হয়। এবং এভাবে আমরা একাদশী ব্রত পালন করতে পারি। তো এই পাপমোচনী একাদশী কবে এবং কখন আমরা পালন করবেন সেটা বলে দিচ্ছি। তো অবশ্যই আপনারা 12ই চৈত্র, 26শে মার্চ বুধবার কৃষ্ণ দ্বাদশী। এটা এই একাদশীটা আমরা দ্বাদশী রূপে পালন করব। তো অবশ্যই সকলেই এই একাদশী ব্রত পালন করবেন। এবং ওদিনকা বিশেষ দিন, কেন ওদিনকে হচ্ছে গোবিন্দ ঘোষের তিরোভাব তিথি, অগ্রদীপ মেলা। তো অবশ্যই আপনারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করবেন। তো আমরা এখন আপনাদের সেই ব্রতর মাহাত্ম্য পাঠ করে শ্রবণ করাব। যুধিষ্ঠির পাপমোচনী একাদশী ব্রত কি যায়? যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার এবং মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে পরিচিত প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম
চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করেছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বানে পীড়িত হয়ে পড়ে। একদিন এদিকে ঋষি মেধাবীও অপ্সরা অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব বা কটাক্ষর দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবতাকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর, 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হল। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা আধা রাত্র বলে মনে হয়। মঞ্জু ঘোষা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা আধা রাত্র বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বলল, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করলে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে দুরাচারী, তপস্যা ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিচাসী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হয়। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বলল, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিচাসত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চাবনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রত প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলেন। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করে তাদের
পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। তো হরে কৃষ্ণ, আপনারা বুঝতে পারলেন যে কত গুরুত্বপূর্ণ এই একাদশী। আমরা জেনে বুঝে কতই না পাপ করি। সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এই যে ব্রতটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনারা সকলেই এই একাদশী ব্রত পালন করবেন এবং সুখী হবেন। তো যেহেতু 26 তারিখ আমাদের একাদশী, তাই 27 তারিখে আমাদেরকে এই একাদশীর ব্রত পালন করতে হবে। যারা ভারতবর্ষে আছেন তাদের জন্য এই 27 তারিখই একাদশীর পালন এবং 26 তারিখ হচ্ছে ব্রত। এবং যারা ভারতবর্ষের বাইরে কিছু কিছু জায়গায় আমরা স্ক্রিনে দিয়ে দেব যে এই তারিখ স্ক্রিনে থাকবে, ওই তারিখে একাদশী পরের দিন অবশ্যই পালন করতে হবে। তো এই পাপমোচনী একাদশীর যে ভারতীয় সময়সীমা, সেটা মায়াপুর এবং তার আশেপাশে যারা আছেন তারা 27 তারিখে 5:33 থেকে 9:39 মধ্যে পালন করবেন। যারা ইম্ফলে আছেন তারা 5:11 থেকে 9:16 মধ্যে পালন করবেন। যারা গুয়াহাটিতে আছেন তারা 5:19 থেকে 9:25 মধ্যে পালন করবেন। যারা কলকাতায় আছেন তারা 5:33 থেকে 9:39 মধ্যে পালন করবেন। যারা ভুবনেশ্বর আছেন তারা 5:44 থেকে 9:49 মধ্যে পালন করবেন। যারা পাটনা আছেন তারা 5:46 থেকে 9:52 মধ্যে পালন করবেন। যারা কাঠমান্ডুতে আছেন তারা 5:59 থেকে 10:06 মধ্যে পালন করবেন। যারা চেন্নাইতে আছেন তারা 6:08 থেকে 10:12 মধ্যে পালন করবেন। যারা নাগপুরে আছেন তারা 6:11 থেকে 10:16 মধ্যে পালন করবেন। এবং যারা বৃন্দাবনে আছেন তারা 6:15 থেকে 10:21 মধ্যে পালন করবেন। যারা দিল্লিতে আছেন তারা 6:17 থেকে 10:23 মধ্যে পালন করবেন। যারা হায়দ্রাবাদে আছেন তারা 6:14 থেকে 10:19 মধ্যে পালন করবেন। যারা ত্রিবন্দমে আছেন তারা 6:22 থেকে 10:26 মধ্যে পালন করবেন। যারা কলম্বে আছেন তারা 6:11 থেকে 10:14 মধ্যে পালন করবেন। যারা ব্যাঙ্গালোরে আছেন তারা 6:19 থেকে 10:23 মধ্যে পালন করবেন। যারা মুম্বাইতে আছেন তারা 6:36 থেকে 10:41 মধ্যে পালন করবেন। যারা আহমেদাবাদে আছেন তারা 6:36 থেকে 10:42 মধ্যে পালন করবেন। যারা উদামপুরে আছেন তারা 6:24 থেকে 10:31 মধ্যে পালন করবেন। সকলে অবশ্যই টাইম মতো পালন করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টস করবেন, অবশ্যই আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। পাপমোচনী একাদশী ব্রত কি যায়।